আমি বন্ধন ব্যাংকে 20,000 টাকা লোন নিয়েছিলাম, সেই লোন আমি শোধ করতে কোনোদিন পারছি না। আমার ঘরের কিচ্ছু নেই। আমি বলছি আপনার ভাড়া থাকেন নাকি? বলছে না, আমার একটু কুড়ে ঘর আছে। আমার ছেলেটা সঠিকভাবে কাজকর্ম করে না, একদিন টোটো চালায় আর একদিন চালায় না, কোথায় থাকে কি করে আমি জানি না। অভাগা মা, আমারও তো মামি মানে মা। ওই মায়ের কথা শুনে বা ওই মামির কথা শুনে আমার দু চোখ ভরে জল এসেছিল। আর মাকে বলেছি, রানীমাকে বলেছি, আর বড় মাকে বলেছি, বড় মা, রানীমা, এই মামিকে আরো বড় জায়গা তৈরি করে দেবে, ছেলেটাকে শান্ত করে দাও। কোন একটা মামি এসে বলছে, কাকু। আমি বললাম, মামি আপনি তো আমাকে মামা বলেন, কাকু কেন? বলছে আমার মাথা ঠিক নেই। হ্যাঁ, কেন মাথা ঠিক নেই? বলছে আমি যে এত টাকা পাবো এর জন্য আমার মাথা ঠিক নেই। হ্যাঁ, কেন? বলছে আপনার মাটি টিপ দিয়ে আমি 45,000 টাকা পেয়েছি। আমি কোথা থেকে এসছেন? বলছে বরানগর থেকে। আর আপনি 45,000 টাকা পেয়েছেন, কি করে পেলেন? বলছে আপনার মাটির টিপ দিয়ে আমি কিশোরের কাছে 300 টাকা পাঠিয়েছিলাম, কিশোর 1 টাকা আমাকে ফেরত দিয়েছে, 299 টাকা লেগেছে। আমি বললাম এটা সত্য? বলছে হ্যাঁ, আমি 45,000 টাকা, এই যে আপনার পাঞ্জাবি নিয়ে এসছি। আমি বললাম 300 টাকা দিয়ে আপনি 45,000 টাকা পেয়েছেন, আপনি কি করেন? বলছে মামা আমি তাকে কাকু বলে ফেলেছি, আমি কিন্তু সত্য কথা বলবো। আমি বলেন, আমি লোকের বাড়ি বাসন মাজতাম, আমি বন্ধন ব্যাংকে 20,000 টাকা লোন নিয়েছিলাম, সেই লোন আমি শোধ করতে কোনোদিন পারছি না। আমার ঘরের কিচ্ছু নেই। আমি বলছি আপনার ভাড়া থাকেন নাকি? বলছে না, আমার একটু কুড়ে ঘর আছে। আমার ছেলেটা সঠিকভাবে কাজকর্ম করে না, একদিন টোটো চালায় আর একদিন চালায় না, কোথায় থাকে কি করে আমি জানি না। অভাগা মা, আমারও তো মামি মানে মা। কি কষ্ট পেয়েছি এই কথা শুনে। আমি বলছি মামি আমার 500 টাকার দরকার নেই, মামি আমার 500। বলছে এটা না নিলে আমার মন শান্তি পাবে না। কিশোরকে অনেক কষ্টে 300 টাকা পাঠিয়েছিলাম। আমি কেন দিলেন? আপনি আসতেন, আমি নিজে দিতাম মাটি আপনার নামে। বলছে আপনি একটা ভিডিও দেখেছি, 300 টাকা 299 টাকা দিয়ে আপনার নাম গোত্র দিয়ে শোধন করতে হবে। তা কিশোরের কাছ থেকে ওই মাটি নিয়ে বা আমাদের সংস্থার থেকে মাটি নিয়ে উনি 45,000 টাকা পেয়েছে। তা সেই মায়ের উদ্দেশ্য করে আজকে আমি ভিডিও করছি। আগামী দিন একটা রয়েছে, অক্ষয় তৃতীয়া। এই দিনে যদি কেউ মাটি শোধন করতে পারে কারোর নাম দিয়ে, তাহলে 400% কাজ হওয়ার সম্ভাবনা আছে। 400% কাজ হওয়ার সম্ভাবনা আছে। ভিডিওটা টোটালটা দেখবেন, শুনবেন, জানবেন, তবে সাবস্ক্রাইব করবেন, না হলে করবেন না। ব্যক্তিদের নাম আমি বলতে পারছি না, এর আগে আমি বলেছি অনেক অন্যায় করেছি। কে টাকা পেয়েছে, কে কি পেয়েছে, কেন বললাম? ওই মায়ের কথা শুনে বা ওই মামির কথা শুনে আমার দু চোখ ভরে জল এসেছিল। আর মাকে বলেছি, রানীমাকে বলেছি, আর বড় মাকে বলেছি, বড় মা, রানীমা, এই মামিকে আরো বড় জায়গা তৈরি করে দেবে, ছেলেটাকে শান্ত করে দাও। উনি এসেছিল, এসে বলছে আমার ছেলে বড় মা, রানীমা এখন ভালো করে দিয়েছে, মামা আপনি এই পাঞ্জাবিটা পরবেন। ওই মামির উদ্দেশ্য করে বলছে আপনি যুগ যুগ ধরে বেঁচে থাকুন, সবার উপকার করুন, ওনার ঋণ মুক্ত। আপনারা যারা মাটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যায়, ওই নাম্বারে ফোন করে নাম গোত্র দেবেন। তারপর এটা শোধন হবে। অক্ষয় তৃতীয়াতে শোধন 3-4 দিন বাদে পাওয়া যাবে। অক্ষয় তৃতীয়া শুভ দিন। এখন থেকে যারা নাম দেবে তারা অক্ষয় তৃতীয়াতে মাটি শোধন করতে পারবে। তার আগে হবে না, তার আগে কোনোদিন সম্ভব নয়। অনেক নাম 100। আচ্ছা, এই মাটিটার যে শোধনের ব্যাপারটা, যেটা আমাকে অনেকে বলে মাটিটা শোধন করে দেবেন আজকে, আমাকে তো রোজই প্রায় ফোন আসে। তো এর যে শোধনের প্রক্রিয়াটা দেখি কোনো ভালো তিথি অনুযায়ী করলে ভালো হয়? দারুণ হয়। যেমন অমাবস্যা, পূর্ণিমা এবং
শনিবার মঙ্গলবার হয়, অক্ষয় তৃতীয়া একটা শুভ লগ্ন শুভ দিন, ওই দিনে শোধন হবে। এর কি গুণটা আরো বেশি বাড়বে? 4 গুণ বেড়ে যাবে, 4 গুণ। যে কোনো ব্যক্তির নাম দিয়ে করবে 4 গুণ বেড়ে যাবে। মানে 4 গুণের জায়গাটা কি? একটা মাটি তো একজনের নামেই শোধন হবে, কবচের মতো, কবজের মতো। তবে সেটা ভালো কাজ করবে, একদম। নাহলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়। এটা আমাকে ব্রাহ্মণরা বলেছিল। এই মাটি নেন নেন, পরের প্রশ্ন। শোধন ভাবে নিজের মন পরিষ্কার করে কাজগুলো করবেন। এটা কামাখ্যা মায়ের মাটি, এটা কি তাচ্ছিল্য করলে কাকে বলবো, কে শুনবে? তাচ্ছিল্য করে চলে না এগুলো। আমি বারবার করে বলতেছি, নেবেন না তবুও ভালো, কিন্তু তাচ্ছিল্য কিছু করবেন না। পানিটা কি করে পেয়েছিস অনেকে জানে না, তুমি একটু বলো তো কি করে পানিটা পেয়েছো তুমি? আমি কিভাবে পেয়েছি আমি এর পরে ভিডিওতে বলবো, এখন আর টাইম নেই। নিশ্চয়ই পরে ভিডিও সবাই দেখবে, নিশ্চয়ই বলবো। এর আগে 3টে ভিডিওতে একই গল্প করেছি, মাটিটা কিভাবে পেয়েছি। জিজ্ঞেস করে এই মাটি কি ধরনের মাটি, কিসের মাটি, ওটা ব্যবহার করার পর বা হাতে নিয়ে আপনারা জানতে পারবেন কি মাটি কি বৃত্তান্ত। এটা মিরাক্কেলের ব্যাপার, আক্কেলের ব্যাপার নয়, এটা মিরাক্কেলের ব্যাপার। মাটি নিয়ে অনেক রকম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমাকে আপনারা সবাই মিলে সাবস্ক্রাইবার করুন, এবং মাটি নিয়ে জয় জয়কার, জয় রানী মার জয়, জয় বড় মার জয়, এই বলেই আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।